বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভোটাররা ৩টার পর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে শুরু হয়, তবে বিকেল ৩টার পর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ভোটাররা। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি জানান, ৩টার পর ভোট কেন্দ্রে ভোট দিতে কেউ প্রবেশ করতে পারবেন না, তবে যারা লাইনে থাকবেন তাদের ভোট গ্রহণ করা হবে। এরপর থাকবে ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তির প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। আজ বেলা ১১টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম সাম্য। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশের সিদ্ধান্ত। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র, শ্রমিক, জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে নীতিগতভাবে বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত কর্মকাণ্ডের জন্য জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে নতুন একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে জানিয়ে দিব, মাহমুদের উত্তরার পলটসহ ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উত্তরা ও দিনাজপুরে জমি এবং ৬টি ব্যাংক হিসাব, এফডিআর সহ গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। ৬ জানুয়ারি দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, খাসকামরায় বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক। বরগুনার পাথরঘাটায় সিআর মামলার আসামি জামিনের জন্য খাসকামরায় বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক শাহরিয়ার জালাল আটক হয়েছেন। সোমবার বিকাল ৪টায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত ই খুদাকে বিষয়টি অবহিত করলে তার অনুরোধে এবং বিভাগীয় মামলার শর্তে ওই দিন রাতে শাহরিয়ার জালালকে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে মুসলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোটাররা ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে শুরু হয়, তবে বিকাল ৩টার পরে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ভোটাররা। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি জানান, ৩টার পর ভোটকেন্দ্রে ভোট দিতে কেউ প্রবেশ করতে পারবেন না, তবে যারা লাইনে থাকবেন তাদের ভোট গ্রহণ করা হবে। এর আগে আজ সকাল ৯টায় ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। একই সঙ্গে কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন। এছাড়া কড়া নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিম সহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটি কাজ করছে। উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৩:৩০ পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬,৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফল ঘোষণা করার কথা রয়েছে।
ছাত্রদলের বিরুদ্ধে পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ছাত্রদের বিরুদ্ধে পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। আজ বেলা ১১টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম সাম্য। সংবাদ সম্মেলনে কিশোর সাম্য বলেন, ছাত্রদল নির্বাচনে প্রকাশ্যে মার্শাল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর কক্ষে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের পোলিং এজেন্টরা নগ্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছে। ভোটারদের হাতে তাবিজ সরবরাহ করা হচ্ছে, অথচ ভোটের দিনে এভাবে স্লিপ বা তাবিজ দেয়া কোনোভাবেই আচরণবিধির মধ্যে পড়ে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাম্য বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে এবং আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে। এ সময় জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ বলেন, নির্বাচনে অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ, পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালীন যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে মিনিটে বদলাবে? যদি এটি সত্যি অনুমোদিত হতো, তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম। তাহলে আমাদের কেন তা করতে দেওয়া হয়নি? এর অর্থ হলো তারা আগেই স্লিপ প্রস্তুত করে এনেছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশের সিদ্ধান্ত। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র শ্রমিক জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে নীতিগতভাবে বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কর্মকাণ্ডের জন্য জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে নতুন একটি অধ্যাদেশ জারির উদ্যোগ দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন মন্ত্রণালয়কে দ্রুত অধ্যাদেশের খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হয়েছিল, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কর্মকাণ্ডের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা পরিচয়ে তাহরিমা জান্নাত সুরভি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহাদি হাসান গ্রেফতার হওয়ার পর এই দাবি আরও জোরালো হয়। এর আগে গত ৪ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ জারির দাবিতে ৩ দফা দাবি উত্থাপন করা হয়েছিল। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি পর্যালোচনায় নেয়ার সিদ্ধান্ত নেয়। খালিদ মাহমুদের উত্তরার প্লটসহ ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উত্তরা ও দিনাজপুরের জমি এবং ৬টি ব্যাংক হিসাব এফডিআর সহ গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। ৬ জানুয়ারি দুদকের আবেদনের শুনানি দিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সাবেক প্রতিমন্ত্রীর জব্দ হওয়া জমির মধ্যে উত্তরার ৫ কাঠার প্লটসহ দিনাজপুরের ২৩.২১ একর জমি আছে। এর মধ্যে দিনাজপুরের ১৮.০৬০৬ জমির মূল্য দেখানো হয়েছে ২,৪৪,৪৭,৩৮৮ টাকা, আর ৫.১,৪৯৪ একর জমি পাওয়ার অব অ্যাটর্নি দলিল হিসেবে পাওয়ায় সেটির মূল্য উল্লেখ করা হয়নি। সাবেক প্রতিমন্ত্রীর উত্তরার ৫ কাঠার প্লটের দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা। এছাড়া খালিদ মাহমুদের বিভিন্ন ব্যাংকের ৬ হিসেবে থাকা ৩,১৪,০৯,২৬৩ টাকা, ৩ লাখ টাকার একটি এফডিআর, ২,৭৮,৫০০ টাকার একটি সেভিংস সার্টিফিকেট এবং ৭০,৫০,০০০ টাকার একটি গাড়ি অবরুদ্ধ করারও আদেশ এসেছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন।
খাসকামরায় বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক। বরগুনার পাথরঘাটায় সিআর মামলার আসামি জামিনের জন্য খাসকামরায় বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক শাহরিয়ার জালাল আটক হয়েছেন। ৫ জানুয়ারি বিকাল ৪টায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত খুদাকে বিষয়টি অবহিত করলে তার অনুরোধে এবং বিভাগীয় মামলার শর্তে ওই দিন রাতে শাহরিয়ার জালালকে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে মুসলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পনির শেখ খাসকামরায় অবস্থানকালে পাথরঘাটা থানায় এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। সালাম বিনিময়ের পর তিনি অত্র আদালতের সিআর ৭৮০/২৩ নং মামলার একটি কাগজ দেখিয়ে মামলার আসামি মোহাম্মদ রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন। এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে জামিন দিয়ে একটি রিকল করার ব্যবস্থা করা হয়। ম্যাজিস্ট্রেট ওই বেআইনি তদবিরের বিব্রত বোধ করেন। ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে এসআই শাহরিয়ার ঘুষ দিতে চান। এ সময় কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্টস পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে অত্র আদালতে ম্যাজিস্ট্রেট এসআই মোহাম্মদ শাহরিয়ার জালালকে আটক করেন।